নাহিদ, আপনারা কি তারেক সাহেবকে আসতে দিচ্ছেন না? অনুযায়ী হোক, কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে তিনি দেশে এসে কেন মামলা লড়তে পারবেন না, তিনি দেশে এসে কেন, এটা আমি জানি না কেন হয়। মামলা লড়ছেন, তো মামলা বাইরে বসে লড়ছেন এতদিন, বিদেশ থেকে উনি মামলা লড়ছেন, একই ধারাবাহিকতা লড়ছেন। কেন বিদেশ থেকে কেন এনি ভাই, লন্ডন থেকে? জনাব এনি ভাই, আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার একেবারে চেষ্টা করেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা, তিনি দেশে যাচ্ছেন না কেন? এবং আরেকটি অভিযোগ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, এরকমটা আমরা শুনেছি। কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে, সেটিও 60 দিন হয়ে গেল, জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন? বেগম খালেদা জিয়াকে কেন বিদেশ নেওয়া যাচ্ছে না, যেটি প্রধান দাবি ছিল, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ আছেন। ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই। তবে এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষায় রয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো দেশের বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন, মামলাগুলো যদি আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায়, খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে ওনার ভূমিকা উনি যেভাবে পালন করেছেন বেশি এবং দায়িত্বশীলতার সহিত পালন করবেন। আমি ব্যাপারটা এনি ভাই একটু বুঝতে চাই যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা এখন রয়েছে, কিন্তু তিনি কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেফতার হতে পারে? না না, উনি মামলাগুলো তো মোকাবেলা করে আসছেন। মোকাবেলাটা লন্ডনে বসে কেন করতে হবে? মোকাবেলাটা লন্ডনে বসে করতে হবে কেন? কেন লন্ডনে বসে করতে হবে? স্বাভাবিক উনি দেশে এসে করলে অসুবিধা দিয়েছেন, ওনার বিরুদ্ধে ফেভারেবল গভর্নমেন্ট অনেক মামলা হয়েছে। ফেভারেবল গভর্নমেন্ট আছে, তারপরে তো আইন আছে। গভর্নমেন্ট আসলেই যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে, দেশে থেকেই মামলা মোকাবেলা করা সম্ভব না। আপনি তো দেশে থেকে মামলা মোকাবেলা করছেন এনি ভাই। তারেক রহমান তারেক রহমানের জীবন সব সময় আওয়ামী লীগের কাছে তখন এখন এই 60 দিন আওয়ামী লীগের হিসাবে আমি আনতেছি না, এই 60 দিন এই সময়ে উনি আসবেন, উনি মোকাবেলা করে আসবেন। এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন। উনি আসার কারণে, আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়, সেই জিনিসটা আমরা জামিন হবে সেটা তো কি অসুবিধা? ওনার তো আর সর্বোচ্চ আদালতে না জামিন হবে, জামিন এটা ইন্টারেস্টিং। তবে এনিওয়ে আমার কাছে মনে হয় এটি আমার কাছে মনে হয় আপনার সাথে তারেক সাহেবের কথা হয়, ওনাকে জামিন দিয়ে দিবে। আমার সাথে মনে হয় যে আপনার সাথে তারেক সাহেবের নিয়মিত কথা হয়, আপনার দলের মধ্যে এটিতে আপনারা একটি পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে ভালো হয়। যাই হোক, কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে তিনি দেশে এসে কেন মামলা লড়তে পারবেন না, তিনি দেশে এসে কেন, এটা আমি জানি না কেন হয়। মামলা লড়ছেন, তো মামলা বাইরে বসে লড়ছেন এতদিন, উনি মামলা লড়ছেন, একই ধারাবাহিকতা লড়ছেন। কেন বিদেশ থেকে কেন এনি ভাই, লন্ডন থেকে কেন? নাহিদ, আপনারা কি তারেক সাহেবকে আসতে দিচ্ছেন না? না আমাদের পক্ষ থেকে তো এরকম এটা মানে তিনি ইচ্ছা করলে আসতে পারেন, এটা তা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো। আমার এনিভার জন্য আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি একটু করে, আমাদের হাতে একটু সময় না, আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার টু এক্সটেন্ড ইট ফর 2 or 3 more minutes, বিকজ আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হয়েছে, নারীরা আক্রমণের মুখে পড়েছে, নারীদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে, হিজবুত তাহরির প্রকাশে তৎপর, সামনে দুর্গাপূজার আয়োজন নিয়ে নানা শঙ্কা। অন্তর্বর্তী সরকার কি সব বিষয়ে ঠিক মতো সামলাতে পারবে, কি মনে করেন আপনি? দেখুন, আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে। বিবিসি একটা নিউজও করেছে, এবং এই দেশে যে সমস্ত নিউজগুলো হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে, এগুলো ম্যাক্সিমাম ফেক, এবং বাংলাদেশের বাইরে বসেও এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে। এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে, এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে, বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই। আর ভবিষ্যতে যে
পূজাটা আসতেছে, আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শৃঙ্খলা অবস্থা সেখানে যেন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, সেজন্য আমরা এখন থেকে সতর্ক আছি, সজাগ রয়েছি এবং আমাদের দলীয় নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় জায়গায় তাদের সহযোগিতা করার জন্য। তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি। তাছাড়া এই যে মাজারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন, সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের